আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর হচ্ছে 1 জানুয়ারি 2025 সাল থেকে নতুনভাবে অনলাইনের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা হবে। আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। আইনের নানান দিক নানান বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা সবাই অবগত আছেন যে 1 মাস আগে থেকে জমির খাজনা এবং নামজারির কার্যক্রম বন্ধ আছে। নতুনভাবে সফটওয়্যার আপডেট হচ্ছে। সরকার জনগণের দিক চিন্তা করে জনগণকে কেউ হয়রানি করতে না পারে বা কেউ প্রতারণার মাধ্যমে যেন কাউকে হয়রানি করতে না পারে, এই বিষয়ে মাথায় রেখে ভূমি সেবা উন্নয়ন কার্যক্রমটি সরকার হাতে নিয়েছেন। এটির মাধ্যমে সরকার আপনি যেদিন আপনার জমিটি রেজিস্ট্রেশন হবে সেই দিন অনলাইনে এটি এন্ট্রি করা হবে। এই এন্ট্রি করার মাধ্যমে আপনার দলিলটি রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন করার 7 থেকে 10 দিনের মধ্যে আপনি নকলের সার্টিফাইড কপি হাতে পাবেন এবং মূল দলিলটি কবে পাবেন সেটি আপনাকে ফোন করে অবশ্যই তারা জানিয়ে দেবে, অথবা আপনি তাদের কাছে ফোন করে জানতে পারবেন। এই উদ্যোগটিকে আমরা স্বাগত জানাই, যেন কেউ প্রতারণা করে কারো জমি হাতে নিতে না পারে, কারো জমি কেউ অন্যের জমি আরেকজন যেন নামজারি করে নিতে না পারে। এই জন্য আপনি চাইলেও বর্তমানে যেই সরকার উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগে আপনি চাইলেও আরেকজনের জমি বা ওয়ারিশের জমি আপনি ওয়ারিশদেরকে ঠকিয়ে নামজারি করে নেবেন, সেই সুযোগ আর থাকছে না। অথবা আপনার দলিলের কাগজপত্র যদি ছিঁড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায়, সেই ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই। কারণ আপনি যখন এটি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হবে তখন অবশ্যই এটিকে দলিলে একটি নাম্বার থাকবে এবং আপনার ক্রেতা বিক্রেতার মোবাইল নম্বর থাকবে। এগুলো দিয়ে যখন আপনি আপনার একটা প্রোফাইল তৈরি করবেন, এই প্রোফাইলের মাধ্যমে যখন আপনি সার্চ করবেন অবশ্যই আপনার এই জমির কাগজপত্র ডিটেলস আপনার সামনে হাজির হবে। তাতে আপনাকে হয়রানি করার জন্য কোনো প্রক্রিয়া থাকবে না। এই যেই উদ্যোগটি সরকার জনগণের জন্য নিয়েছেন অবশ্যই আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এরই মাধ্যমে সরকারি যেই দুষ্কৃত যে কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে অথবা গায়েব করে ফেলে, হারিয়ে ফেলে বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেটি আর করতে পারবে না। জনগণকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো যেই ভূমি সেবা উন্নয়ন সরকার হাতে নিয়েছেন, এটির মাধ্যমে জনগণের দুঃখ কষ্ট লাঘব হবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন। আসসালামু আলাইকুম।